গীতা এলএলবিতে আজকের পর্বে আমরা দেখতে পাবো অগ্নিজিৎ মুখার্জিকে গিনি বলে, কোর্টে কিছু হবে না তো? অগ্নিজিৎ মুখার্জি বলে, কিচ্ছু হবে না, আমি তো আছি। আজ ওই গীতা কোর্টে হারবে, তুমি চিন্তা করো না। জজ সাহেব কোর্টে আসেন। গীতা গিনিকে কাঠগড়ায় তোলে। পদ্মের শাড়িটি যে গিনি কিনেছে সেটা গীতা গিনিকে জিজ্ঞেস করে। গিনি বলে, আমি কোনো শাড়ি কিনতে যাইনি। গীতা বলে, আপনি মিথ্যে কথা বলেছেন গিনি মুখার্জি। গীতা ওই শাড়িটি যেখানে কেনা হয়েছিল তার রসিদ ও সিসিটিভি ফুটেজ কোর্টে পেশ করে। গীতা আরেকবার ধর্মাবতারের কাছে পুরো ঘটনাটি বলে। গীতা কোর্টে বলে, প্ল্যান করে বিয়ে দেওয়া হয়েছে পদ্ম ও কৃপানের, আর এই প্ল্যানটি কিরণকান্তি ও অগ্নিজিৎ মুখার্জির প্ল্যান। গিনিকে কাঠগড়া থেকে নামিয়ে পদ্মকে কাঠগড়ায় ডাকে। অগ্নিজিৎ মুখার্জি পদ্মকে বলে, তুমি কৃপানের হাতে অগ্নিজিৎ মুখার্জি পদ্মকে বলে, তুমি কৃপানের হাত ভালোবেসে ধরেছ, আর শ্লীলতাহানি এগুলো সব মিথ্যে। ওই গীতা ঘুষ খেয়ে তোমাকে পাঠিয়েছে। বল পদ্ম, তুই ভয় পাস না, সত্যিটা বল। পদ্ম বলে, জগদ্ধাত্রী পূজার ভাসানের সময় এই কৃপান ব্যানার্জি আমার শ্লীলতাহানি করেছিল, আর আমার পাশে দাঁড়িয়েছে এই গীতা এলএলবি। অগ্নিজিৎ মুখার্জি ও কিরণকান্তি বাবু শুনে অবাক হয়ে যায়। কেস থেকে জেতার জন্যই পদ্মকে বিয়ে করে। পদ্ম সব সত্যিটা কোর্টে বলে। আজকের আপডেট এইটুকুই। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন।